ঝড়ের রাতে বিদ্যুৎ চমকানোর মধ্যে এক পাহাড়ি গ্রামে ভেসে আসে এক অদ্ভুত কণ্ঠ। সেখানে এক রহস্যময় তরুণ আর এক তরুণীকে নিয়ে শুরু হয় এক অবিশ্বাস্য প্রেমের ও বিপদের গল্প, যেখানে এক ফোঁটা জলপরি বদলে দিতে পারে তাদের ভবিষ্যৎ। গল্পের নাম এক ফোঁটা জলপরি। ঝড়ের রাত, বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশ যেন তার সমস্ত ক্রোধ ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। এমনই এক রাতে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম নীলকুঞ্জ। সেখানে বয়ে চলেছে একটি সরু ঝর্ণা, আর সেই ঝর্ণার পাশেই বাস করে তরুণী মেঘা। মেঘা ছিল প্রকৃতির প্রেমিকা। ঝর্ণার জল দিয়ে সে ছোট ছোট জিনিস তৈরি করত, যা বিক্রি করে তার সংসার চলত। কিন্তু তার জীবন ছিল একঘেয়ে। এক রাতে ঝড়ের সময় সে এক অদ্ভুত কণ্ঠ শুনতে পেল। মনে হল কেউ তাকে ডাকছে। কৌতূহলী হয়ে সে ঘর থেকে বেরিয়ে ঝর্ণার দিকে এগিয়ে গেল। ঝর্ণার কাছে পৌঁছে মেঘা দেখতে পেল একজন যুবক। মাথায় লম্বা চুল, চোখে তীব্র দীপ্তি। তার নাম জানল আর্য। আর্য বলল, আমি ভ্রমণকারী। এই ঝড়ের রাতে আশ্রয় খুঁজতে তোমার গ্রামে এসেছি। মেঘা তাকে আশ্রয় দিল। রাতের বেলা আর্য জানাল সে এক অদ্ভুত রহস্য নিয়ে ঘুরছে। তার ব্যাগে ছিল এক ফোঁটা জলপরি, যা নাকি মানুষের জীবন বদলে দিতে পারে। কিন্তু সেই জলপরি তাকে বহু বিপদে ফেলে দিয়েছে। অনেক লোক সেই জলপরি দখল করতে চাইছে। মেঘা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু আর্য যখন তার সেই জলপরি দেখাল, তখন মেঘা বিস্ময়ে হতবাক হয়ে গেল। সেই জলপরি ঠিকরে দিচ্ছিল 7 রঙের আলো। পরের দিনই ঝড়ে বিধ্বস্ত গ্রামের মানুষজন এসে আর্যকে সন্দেহ করতে শুরু করল। গুজব ছড়াল আর্য একজন গুপ্তধনের চোর। মেঘা তখন সাহস নিয়ে আর্যকে সাহায্য করল। তারা দুজনে মিলে পাহাড়ের গভীরে পালিয়ে গেল। পাহাড়ের মধ্যে এক গুহায় লুকিয়ে থাকার সময় মেঘা আর আর্য একে অপরের প্রতি গভীর টান অনুভব করতে শুরু করল। আর্য মেঘাকে বলল, তুমি যদি চাও, এই জলপরি দিয়ে তোমার জীবন বদলে দিতে পারি। তোমার ইচ্ছা পূরণ হবে। মেঘা বলল, আমার জীবন বদলাতে চাই না। আমি চাই তুমি আমার পাশে থাকো। এই ঝর্ণা, এই পাহাড় আর আমাদের ভালোবাসা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু তাদের সুখের সময় বেশি দিন স্থায়ী হল না। জলপরীর খোঁজে আসা দস্যুরা তাদের সন্ধান পেয়ে গেল। ভয়ঙ্কর লড়াই হল। মেঘা আর আর্য মিলে দস্যুদের প্রতিরোধ করল। আর্য দস্যুদের থেকে জলপরি পরিরক্ষা করতে সক্ষম হল। শেষ পর্যন্ত আর্য সিদ্ধান্ত নিল যে জলপরি আর কারো ক্ষতি করবে না। সে জলপরি ফেরত দিল সেই ঝর্ণায়, যেখানে তার আসল ঠিকানা। মেঘা আর আর্য পাহাড়ের কোলে নিজেদের ভালোবাসার নতুন জীবন শুরু করল। আর ঝর্ণার সেই জলপরি তখনও 7 রঙে ঝলমল করছে, যেন তাদের ভালোবাসার সাক্ষী। ঝর্ণার জলে জলপরি মিশে যাওয়ার পর দিনগুলো যেন নতুন রূপ পেল। মেঘা আর আর্য তাদের পাহাড়ি জীবনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। মেঘা আবার তার ঝর্ণার জল দিয়ে ছোট ছোট জিনিস তৈরি করতে ব্যস্ত হল। আর্য পাহাড়ের আশেপাশে ঘুরে প্রকৃতির অজানা দিক আবিষ্কার করছিল। কিন্তু তাদের জীবনে শান্তি বেশিদিন টিকল না। একদিন সকালে মেঘা দেখতে পেল ঝর্ণার জলে অদ্ভুত পরিবর্তন। ঝর্ণার জল থেকে মাঝে মাঝে 7 রঙের আলো ঠিকরে বেরোচ্ছে। শুধু তাই নয়, গ্রামের লোকজন লক্ষ্য করল ঝর্ণার আশেপাশে গাছপালা দ্রুত বড় হয়ে উঠছে, ফুল ফুটছে অসময়ে। কেউ কেউ বলল, ঝর্ণার জলপরি এখনো বেঁচে আছে। প্রকৃতির ভেতরে লুকিয়ে আছে তার শক্তি। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে লোকজন আসতে শুরু করল। তারা ঝর্ণার জল স্পর্শ করে নিজের ইচ্ছা পূরণের চেষ্টা করতে লাগল। কিন্তু যারাই চেষ্টা করল, অদ্ভুতভাবে তাদের সঙ্গে দুর্ঘটনা ঘটল। কেউ পাহাড়ি পথে পা পিছলে পড়ল, কেউ স্রোতে ভেসে গেল। মেঘা আর আর্য বুঝতে পারল, জলপরি তাদের জীবনে আবার অশান্তি আনতে চলেছে। এক রাতে যখন তারা নিজেদের কুটিরে বসে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিল, ঝর্ণার পাশে অন্ধকারে এক রহস্যময় ছায়া দেখতে পেল আর্য। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। কে ওখানে? আর্য চিৎকার করল। ছায়া থেকে এক বয়স্ক পুরুষ বেরিয়ে এলো। তার চোখে গভীর বিষাদ আর ক্লান্তি।
সে ধীরে ধীরে বলল, আমি সেই জলপরীর প্রাক্তন রক্ষক। বহু বছর ধরে আমি এর পাহারা দিয়েছি। তোমরা ভুল করছ, জলপরী এখানে থাকলে শুধু বিপদ আনবে। এটা প্রকৃতির শক্তি, কিন্তু মানুষ এর অপব্যবহার করতে চায়। আমাকে সাহায্য করো, আমি এটিকে চিরতরে ধ্বংস করতে চাই। মেঘা আর আর্য অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এই বয়স্ক মানুষ সত্যি কথা বলছে। কিন্তু আর্য দ্বিধায় পড়ল। জলপরী ধ্বংস করা কি সত্যিই সম্ভব? পুরুষটি বলল, সম্ভব, কিন্তু তার জন্য ঝরনার উৎসে যেতে হবে। ঝরনার উৎসে এমন এক স্থান আছে যেখানে পৃথিবীর শক্তি সরাসরি প্রবাহিত হয়। সেখানে গিয়ে জলপরীকে মুক্তি দিতে হবে। কিন্তু সে কাজ সহজ হবে না। পথটি ভয়ঙ্কর, আর ঝরনার উৎস পাহারা দেয় এক অজানা শক্তি। পরদিন সকালে মেঘা, আর্য আর সেই রহস্যময় ব্যক্তি ঝরনার উৎসের পথে যাত্রা শুরু করল। পাহাড়ি রাস্তা পাড়ি দিতে গিয়ে তারা একের পর এক বিপদের মুখোমুখি হল। ভয়ঙ্কর ঝড়, গভীর খাদ আর অদ্ভুত শব্দ তাদের বারবার ভয় পাইয়ে দিচ্ছিল। শেষমেশ ঝরনার উৎসে পৌঁছাল তারা। উৎসব ছিল এক বিশাল গুহার ভেতরে। সেখানে পাথরের মধ্য দিয়ে জল প্রবাহিত হচ্ছিল, আর পুরো গুহাটি 7 রঙের আলোয় ভরে গিয়েছিল। কিন্তু হঠাৎই তারা এক তীব্র গর্জন শুনতে পেল। এক বিশালাকার জলদৈত্য গুহার গভীর থেকে বেরিয়ে এলো। তার চোখে আগুনের মতো রাগ, শরীর যেন জলের তৈরি। তোমরা কারা? কেন আমার রাজ্যে এসেছ? বয়স্ক ব্যক্তি মাথা নিচু করে বলল, আমরা জলপরীকে মুক্তি দিতে এসেছি। তাকে প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিতে চাই। জলদৈত্য গর্জন করে বলল, এর জন্য মূল্য দিতে হবে। যদি তোমরা সত্যিই প্রকৃতির পক্ষে, তবে নিজেদের জীবন উৎসর্গ করতে হবে। মেঘা আর আর্য একে অপরের দিকে তাকাল। তারা জানত ভালোবাসা মানে আত্মত্যাগ। মেঘা বলল, আমরা তৈরি। যদি আমাদের ভালোবাসা প্রকৃতিকে রক্ষা করতে পারে, তবে আমরা আমাদের জীবন দিতে রাজি। কিন্তু ঠিক তখনই সেই রহস্যময় ব্যক্তি তাদের সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের আর আত্মত্যাগ করতে হবে না। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই দায়িত্ব পালন করব। তোমরা ফিরে যাও, ভালোবাসা নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করো। তার কথা শুনে জলদৈত্য শান্ত হয়ে গেল। সে ধীরে ধীরে জলপরীকে গ্রহণ করল এবং গুহার গভীরে নিয়ে গেল। গুহা আবার অন্ধকার হয়ে গেল। মেঘা আর আর্য চুপচাপ ফিরে এলো। ঝরনার স্রোত তখনও বয়ে চলেছে, কিন্তু জলপরীর আলো আর নেই। তারা জানত প্রকৃতি আবার তার ভারসাম্য ফিরে পেয়েছে। এরপর থেকে মেঘা আর আর্য পাহাড়ি জীবনে আবার নতুন করে নিজেদের ভালোবাসা আর শান্তি খুঁজে পেল। ঝরনার পাশে বসে তারা প্রতিদিন মনে করত, প্রকৃতি কখনো মানুষের নয়, বরং মানুষ প্রকৃতির সেবক।